4 বছর এই সরকার যদি থাকে তাহলে খুব অসুবিধার মধ্যে পড়ে যাবে। 4 বছর থাকলে এদের বিরুদ্ধে ভয়ানক প্রবল আন্দোলন হবে। তাহলে 100 রকম সংস্কারের কর্মসূচি তো হতে পারে না। বলতে হবে যে কোন কোন সংস্কার তারা করতে চায়। অন্তর্বর্তী সরকার তো প্রথমেই বলা দরকার যে এই অন্তর্বর্তী সরকারটা কি, এটা প্রথমে বোঝা দরকার। এইটা বুঝলে তারপরে তাদের একটা মূল্যায়ন করা সম্ভব। এই অন্তর্বর্তী সরকার কি একটা নির্বাচিত সরকার? এই অন্তর্বর্তী সরকার কোন শ্রেণীর সরকার? এটা কি একটা বিপ্লবী দলের সরকার? এই হিসাবটা করে তারপরে দেখতে হবে যে 100 দিনে তারা কি করেছে, এটা কতখানি, তার মূল্যায়ন কিভাবে হবে। তো দেখা যাবে যে এই সরকার যে এসছে, এই সরকারের অনেকে সমালোচনা করে যেটা ভূমিফোড়, আকাশ থেকে এসছে, উড়ে এসে জুড়ে বসেছে, এসব কথা অনেকে বলছে আর কি। তা আমি মনে করি এসব কথার কোনো ভিত্তি নেই, যাকে বলা চলে একভাবে স্টুপিড কথাবার্তা। কারণ এই শেখ হাসিনা পালানোর পরে, আওয়ামী লীগের পতনের পরে এইখানে যে শূন্যতাটা সৃষ্টি হলো, এই শূন্যতাটা ঐতিহাসিকভাবেই এই সরকার পূরণ করেছে। ছাত্ররা এবং অন্যান্য যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত ছিল, বিশেষত নেতৃস্থানীয় যারা, তারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এখন এই সরকারকে ক্ষমতায় যদি না বসাতো তাহলে এর বিকল্প কী ছিল? বিকল্প হচ্ছে সামরিক সরকার। কাজেই সেই হিসাবে বলা চলে যে এই সরকার একটা মোটামুটি নির্বাচিত না হলেও এর একটা গণতান্ত্রিক চরিত্র আছে। এই চরিত্র কতদিন থাকবে সেটা বলা যায় না, কিন্তু প্রাথমিকভাবে এর একটা গণতান্ত্রিক চরিত্র আছে। এই জন্যে যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা অভ্যুত্থানের ফল হিসাবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে সরকারে যখন একটা প্রতিষ্ঠিত হয় ক্ষমতায়, তখন হঠাৎ করে একটা দেখতে হবে যে সামাজিক ভিত্তিটা কী, এর অর্থনৈতিক ভিত্তিটা কী। এখন এখানে 1972 সাল থেকে ব্যবসায়ী শ্রেণী ধীরে ধীরে ক্ষমতা দখল করেছে, যে জন্য এখন দেখা যাবে যে এই আওয়ামী লীগের আমলে পার্লামেন্টের 80% সদস্য ব্যবসায়ী, সরাসরি ব্যবসায়ী, বাকিরাও ব্যবসার সাথে যুক্ত। এবং সমস্ত জায়গায় দেখা যাবে যে যত রাজনীতির লোক রাজনীতি থেকে আসছে না, ব্যবসা থেকে আসছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক লোকই ব্যবসার সাথে জড়িত। এটা তো আগেকার দিনে ছিল না, ব্রিটিশ আমলে, পাকিস্তানি আমলেও এটা ছিল না। তাহলে এই যে শ্রেণীটা, যে ব্যবসায়ী শ্রেণী এখানে ক্ষমতায় আছে, সেই ব্যবসায়ী শ্রেণীর বলতে হবে যে তাদেরই এক হিসাবে প্রতিনিধি হিসাবে ছাত্ররা তাকে ক্ষমতায় বসালেও অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি দিক থেকে, বন্ধনের দিক থেকে তারা এই শ্রেণীরই অংশ ক্ষমতাসীন হিসাবে। কিন্তু তাহলেও এই ব্যবসায়ী শ্রেণীকে শেখ হাসিনা যেভাবে ছাড় দিয়ে দুর্নীতি করিয়েছিল, এই সরকারের আমলে সেটা হচ্ছে না। এরা কোনো দুর্নীতি করছে না, কারণ এদের পেছনে যে ছাত্র এবং অন্যদের ক্ষমতা যারা তাকে বসিয়েছে তাদেরও এরকম কোনো দুর্নীতি নাই। কাজে এই অবস্থায় যে এই সরকার ক্ষমতায় বসেছে, এবং যেহেতু এদেরকে ক্ষমতায় যারা বসিয়েছে, তারা এই ছাত্ররা এবং অন্যান্যরা যারা, তাদের একটা গণতান্ত্রিক চরিত্র আছে। সেজন্যে যেহেতু তাদের ওপরই এই সরকার নির্ভরশীল, সেজন্যে এই সরকারেরও একটা গণতান্ত্রিক চরিত্র আছে, যেটা বললাম। এ কারণে তারা কতগুলো কর্মসূচি সামনে রেখে কাজ করছে, কতগুলো সংস্কার তারা হাতে নিয়েছে। এবং এখানে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে সংস্কার, একটা নির্বাচন। এখন এই যে নির্বাচন আগে না সংস্কার আগে, এই যে একটা বিতর্ক দাঁড়িয়ে গেছে আর কি, এই বিতর্কটা মানে ক্ষতিকর। কারণ এই সরকার ক্ষমতা আসছে, আমি যেটা আগেও বলেছি অন্যান্য সাক্ষাৎকারে, যে এই সরকারের সামনে একটা সংস্কার কর্মসূচি আছে। এই সংস্কারগুলো এমন, যাকে বলতে হবে যে একটা ছোটোখাটো ব্যাপার, কোনো বড় ধরনের সাংবিধানিক সংস্কার বা অন্য কোনো সংস্কার এদের দ্বারা সম্ভব না। এদের সে ম্যান্ডেটও নাই।
কাজেই হচ্ছে এই সরকার কতগুলো কর্মসূচি, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার কথা বলছে। তারা সব কমিশন করেছে, এর জন্য অনেকগুলো কমিশন করেছে ইত্যাদি। কমিশন তার রিপোর্ট তৈরি করছে। এখন কমিশন যে রিপোর্টগুলো তাদের কাছে দেবে, সেই রিপোর্ট অনুযায়ী সব সংস্কার কার্যকর করা তাদের দ্বারা সম্ভব না। কাজে এই যেমন এখন এই ইউনূস যেমন গতকালও বলেছেন যেরকম কতদিন লাগবে ঠিক নাই, 4 বছরের বেশি হওয়া উচিত না। এই 4 বছরের কথা বলার তো কোনো মানে নেই। 4 বছর এই সরকার যদি থাকে তাহলে খুব অসুবিধার মধ্যে পড়ে যাবে। 4 বছর থাকা এদের পক্ষে সম্ভব না। 4 বছর থাকলে এদের বিরুদ্ধে ভয়ানক প্রবল আন্দোলন হবে। কাজে এদের উচিত হবে নিজেদের অবস্থানটা বুঝে যে কতগুলো সংস্কার তাদের দ্বারা সম্ভব, কিছু ইলেকশন কমিশন ঠিক করা, এটা তাদের দ্বারা সম্ভব, এটা তাদেরকে করতে হবে। এটা সব সংস্কারের মধ্যে এটাই তাদের প্রধান দায়িত্ব। তাহলে এই সংস্কার যতটুকু তাদের দ্বারা সম্ভব সেগুলো তাড়াতাড়ি করে নির্বাচন দেওয়াই হচ্ছে তার উচিত। এখন এক্ষেত্রে এই সরকারের কি আসল মনোভাব সেটা তো বোঝা যাচ্ছে না। তারা তো চেষ্টা করবে যতদূর বেশি থাকা যায়, কিন্তু বেশি থাকার বিপদ আছে। একটা নির্বাচিত সরকারের একটা মেয়াদ থাকে 4 বছর 5 বছর, যাই হোক। এখন এদের মেয়াদহীন একটা অবস্থায় একটা সরকার থাকলে তার বিরুদ্ধে এমনিতেই কিছু প্রতিরোধ বিরোধিতা তৈরি হয়। এবং এখন যেহেতু একটা নির্বাচিত সরকারের একটা প্রয়োজন এবং দাবি সারা দেশে আছে, সেই জন্য এই নির্বাচনটাকে দীর্ঘদিন অনিশ্চিতকাল সরিয়ে রাখা, এটা এদের জন্য অসুবিধাজনক হবে। অবশ্য কিছু সময় তো এদেরকে দিতে হবে। এদের হাতে তো আলাদিনের প্রদীপ নাই। কাজেই যেটুকু সংস্কার করা দরকার তার জন্য এদের সময় দরকার, কিন্তু সে সময়টা কতটুকু মোটামুটি একটা সেটা তো বলতে হবে। এটা 6 মাস না 1 বছর না 1.5 বছর, এবং সেই সময় যতটা তার মধ্যে যতটা পারে তারা কাজ করতে পারবে। তাহলে সংস্কার বলতে যা বোঝায়, এ দেশের উন্নতির জন্য নানা রকম কাজ যে বোঝায়, এর তো কোনো শেষ নেই। তো 100 বছর ধরে চলবে। তো 100 বছর ধরে তো এই সরকারকে ক্ষমতায় রাখা যায় না। তারা কোন সংস্কার কতটুকু করবে এইটা তাদেরকে ঠিক করতে হবে, এবং এর জন্য কত সময় লাগবে এটা একটা হিসাব করে বলতে হবে। আমার মনে হয় এইটা ঘোষণা যদি করে দিয়ে তারা কাজ করে তাহলে তাদের বিরোধিতা সেরকম হবে না। কিন্তু এটা না করে যদি নির্বাচনের যে প্রশ্নটা এড়িয়ে গিয়ে তারা নিজেদের মেয়াদ সম্পর্কে চুপ করে থাকে, তাহলে ভবিষ্যতে অল্প দিনের মধ্যেই এরা খুব অসুবিধায় পড়বে। এই সরকারের মেয়াদ কেমন হওয়া উচিত বলে মনে করেন? কেমন হওয়া উচিত মানে এটা যুক্তিসঙ্গত হওয়া উচিত। তারা যদি বলে 1 বছর লাগবে কি 1.5 বছর লাগবে সেটা হতে পারে, কিন্তু 4 বছর লাগবে বললে সেটা তো যুক্তিসঙ্গত না। কাজে এইভাবে বলা দরকার। সেটা মেয়াদ কত লাগবে এটা আগে তাদেরকে বলতে হবে যে কোন কোন ক্ষেত্রে তারা সংস্কারটা করতে চায়। সংস্কার তো 100 রকম হতে পারে। এরা কোন সংস্কার বাস্তবত হাতে নিবে নিজেরা, সেটা বলতে হবে যে এই সংস্কারগুলো আমরা করব। তাহলে 100 রকম সংস্কারের কর্মসূচি তো হতে পারে না। কাজে এদিকে বলতে হবে যে কোন সংস্কার তারা করতে চায়, সেই সংস্কারগুলোর কথা পরিষ্কার করতে হবে। মেয়াদের সঙ্গে সঙ্গে এই সংস্কারগুলো কি তারা করবে সেটা বলতে হবে, এবং এই সংস্কারগুলোর জন্য এই সময় লাগবে এটা বলতে হবে। এবং এই সময় সামান্য 2-4 মাস হলে চলবে না, আবার 4 বছর হলেও চলবে না। এইটা একটা কি সংস্কার করবে তার জন্য কত দিন লাগবে এটা একটা হিসাব করে তাদেরকে নিজেদের মেয়াদের কথা বলতে হবে।